বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা ডিজিটাল আইপিএস। এটা দেখতে পাচ্ছেন, এটা রিপেয়ারের জন্য আমার কাছে নিয়ে আসছে। এটা 3 রিলের একটা সার্কিট, এটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন এখানে পজিটিভটা লাগানো আছে, এখানে আমি নেগেটিভটা যদি লাগাই আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কি হচ্ছে, এখানে একটু খেয়াল রাখেন। দেখেন, দেখতে পাচ্ছেন মসফেটগুলো কিন্তু পুরো আগুন আগুন হয়ে যাচ্ছে। ওনার বাড়িতে সবাই আতঙ্কে শেষ হয়ে গেছে যে কি না কি হয়ে গেল, বাড়িতে আগুন লেগে যাবে। তখন এই অবস্থায় আমার কাছে নিয়ে আসছে। তো এখন এটা রিপেয়ার করব, তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আইপিএসের ভিডিও আসলে আপনাদের এখানে আমি চ্যানেলে দেই না, তো এখন দেব ইনশাল্লাহ এখন থেকে। তো দেখতে থাকুন, আমি এটা এখন খুলবো। তো আমরা এখন মসফেটগুলো ফিটিং করে নিয়েছি। ফিটিং করার পরে দেখতে পাচ্ছেন সার্কিটটা এখানে যথাস্থানে বসিয়ে দিয়েছি। বসানোর পরে তো ভিউয়ার্স, আমি একটা রোগ এখানে পেয়েছি। রোগটা হচ্ছে যে এখানে যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটারটার কারণেই কিন্তু এই সাইডের এই মসফেটগুলা ফেটে গেছে।
মসফেটগুলো শর্ট হওয়ার কারণ হচ্ছে এই ক্যাপাসিটারটা শর্ট হয়ে গেছিলো। তো শর্ট হওয়ার কারণে এখানকার যে পজিটিভ ভোল্টেজটা, এখানে সরাসরি পজিটিভ ভোল্টেজটা কিন্তু এই তারের মাধ্যমে এখানে চলে আসছিল। তো আমরা এই ক্যাপাসিটারটা এখন আমরা চেঞ্জ করে দেব। এখানে কি ক্যাপাসিটার ছিল এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, হয়তো বা এখানে 50 ভোল্ট 220 ইউএফ ক্যাপাসিটার ছিল, কিন্তু এখানে এত বড় ক্যাপাসিটার একটা ফ্যান চালানোর কাজে প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আমরা এখানে একটা 63 ভোল্ট দেখতে পাচ্ছেন, 63 ভোল্ট 100 ইউএফ একটা ক্যাপাসিটার এখানে আমরা ব্যবহার করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজিটাল মাল্টিমিটার, এটা অ্যাম্পিয়ার মিটার। তো আমরা এই মিটারটা দিয়ে এখন আমরা চেক করব অসিলেশন ভোল্টেজটা। আমরা দুই পাশেই এই যে দুইটা হিটসিং দেখতে পাচ্ছেন, এই দুইটা হিটসিংয়ে যেন আমরা সমান ভোল্টেজ পাই। তো সেটা বন্ধুরা আমরা এখন চেক করব। তো বন্ধুরা এখন আমরা ব্যাটারির টার্মিনালটি এখানে লাগিয়ে দিচ্ছি। তো লাগানোর সময় দেখবেন এখানে একটা আমরা কিন্তু চিকুন তার দিয়ে সিরিজ লাইন করে নিয়েছি। সিরিজ লাইন করার পরে এখন আমরা এখানে নেগেটিভ টার্মিনালটা লাগিয়ে দিলাম, আর এখানে পজিটিভটা লাগানো আছে। পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নেগেটিভ আর পজিটিভ দুইটা টার্মিনাল রয়েছে মিটারের, ডিজিটাল মিটারটার। তো এখন আমরা এখানে যে ব্যাটারির যে নেগেটিভটা আছে, ব্যাটারির নেগেটিভের সঙ্গে এটা আমরা লাগাবো। নেগেটিভটা ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা আছে আমরা এখানে লাগিয়ে দিলাম। তারপরে বন্ধুরা আমরা এখানে সুইচ দেব। এখানে সামনে যে সুইচটা আছে দেখতে পাচ্ছেন এখানে IPS লেখা চলে আসছে। তারপরে এখানে যে মসফেট আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে মসফেটগুলো আছে 1 2 3 4 চারটা মসফেট আছে এখানে। এই মসফেটের পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা মসফেটের সাথে একটা করে রেজিস্ট্যান্স দেওয়া আছে। আমরা এই রেজিস্ট্যান্সের সঙ্গে কানেকশন, এই পজিটিভ টার্মিনালটা ধরবো। এখানে ধরার পরে দেখতে পাচ্ছেন এখানে কিছু একটা ভোল্টেজ আসছে। এখানে দেখতে পাচ্ছেন মিটার দেখতে পাচ্ছেন 4.3 4.4 এরকম কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে। তো এখন আমরা এই সাইডেরটায় দেখব। এই সাইডেরটায় আমরা যদি এখন আমরা যেখানে লাগিয়েছি মসফেটগুলো নতুন, সেখানে যদি আমরা দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে 4.2 4.3 এরকম কিন্তু এখানে ভোল্টেজ দেখাচ্ছে। তো আমাদের কিন্তু দুই সাইডেই অসিলেশন ভোল্টেজটা চলে আসছে। তো এখানে 4.2 আছে, ওখানে 4.34 আশপাশ আছে, এজন্য কোনো সমস্যা নেই। এখন আমরা এখানে অসিলেশন সেকশনটার কোনো সমস্যা নেই। তো এখন আমরা এখানকার এই যে ট্রান্সফরমার যে মোটা তারের যে দুইটা লুপ আছে, এই লুপ দুইটা আমরা এখানে লাগিয়ে দেব। প্রথমে আমরা এখান থেকে ব্যাটারির কানেকশনটা খুলবো। খোলার পরে এই ব্যাটারির টার্মিনাল দুইটি এখানে আমরা লাগিয়ে দেব। বন্ধুরা এখন আমরা এই টার্মিনাল দুইটা লাগিয়ে নিয়েছি। টার্মিনাল দুইটা লাগানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাটারির নেগেটিভ টার্মিনালটাও এখানে লাগিয়ে দিয়েছি। লাগানোর পরে বন্ধুরা আমরা এখন যদি সুইচটা চালু করি দেখতে পাচ্ছেন IPS চলে আসছে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুলিং ফ্যানটা এখানে ঘুরতেছে, দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান কিন্তু চলতেছে। আর এখানে পিছনে যে আউটপুটটা আমি আপনার ভোল্ট মিটারটা দেখতে পাচ্ছেন, ভোল্ট মিটারটা দেখতে পাচ্ছেন এখানে 292 কিন্তু এখানে আউটপুট হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের কাজটি কিন্তু সাকসেস।